হাই, গুড মর্নিং। চলে এলাম আবারও একটি নতুন দিন নিয়ে। দেখতে পাচ্ছ চারিদিকটা মেঘলা করে রয়েছে, আকাশটা ভালোও লাগছে। কালকে যতটা রোদ্দুর করেছিল, আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানে ভোর থেকে। আর ভোরে না এমন জোরে একটা বাজ পড়েছে, খুব জোরে বাজটা পড়েছে, মানে কি বলে বোঝাবো। মানে আমাদের এই বাড়িটার উঠানে পড়েছে কি পিছনে পড়েছে আমি ঠিক বলতে পারছি না। আর মানে এমন জোরে পড়েছে, বিছানাটা না পুরো হেলে গেছে, যেমন ভূমিকম্প হলে যেরকম নড়ে ওঠে সেরকম ঠিক। তো আমি তো ভীষণভাবে ভয় পেয়েছি। আর আমার হাজবেন্ডও চলে এসেছিলো ভোরের বেলা। তো ও বলল না না, কোনো ভয়ের কোনো কারণ নেই, এই সব বাড়িতেই একটা প্রোটেক্ট লাগানো থাকে, যেটা হয় না। আর পাশে আসে এত তাল গাছ, বুনো তাল গাছ, জানি না এগুলোকে কী গাছ বলে, প্রচুর পরিমাণে এখানে ভর্তি। ওই জন্যই এগুলো পড়ছে, আর সমুদ্রের ধারে তো মনে হয় ওই জন্য আরও এই দিকটা বেশিই পড়ে। তো মাঝে মাঝে দেখো একটু রোদ্দুর উঁকি দিচ্ছে, আবার চলে যাচ্ছে। আর আজকে ছুটির দিন, আজকে ভাবলাম আমি অনেক দিন ধরে মানে ভাবছিলাম যে একটু ওই মুসুর ডালের বড়া খাবো। তো কালকে রাত্রে ভিজিয়েছিলাম। আর আজকে দেখো, আজকে হয়তো বানাতে পারি বড়াটা, আর তার সাথে জানি না কি বানাবো। তো সারা দিন আমাদের সাথেই থাকো। আর এই যে আমার ছেলে আসছে। কি হলো? আর এখন বাজে 1টা বাজে। আর আমি দেখো সমস্ত ফ্রোজেন সবজি দিয়ে একটা ল্যাবড়া বানিয়ে দিয়েছি, যেটা ছ্যাঁচড়া বলে। আমাদের বিয়ে বাড়িতে দেয়, বা কোনো গ্রামের বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে এরকম ছ্যাঁচড়া তৈরি হয়, আর খেতে তো অসাধারণ লাগে। তো এইটা দেখো সব কিছু ফ্রোজেন ফ্রোজেন সবজি দিয়ে বানিয়েছি। শিম শিম ছিল, আলু, ফুলকপি, তারপরে হচ্ছে বাঁধাকপি, বিনস, তারপরে হচ্ছে ওটাকে কি বলে, কুমড়ো, প্রায় সব কিছুই ছিল এর মধ্যে। আর মাছের মাথা দিয়ে। আর এত সুন্দর হয়েছে না, একটু মিষ্টি মিষ্টিও করেছি, খুব ভালো হয়েছে মানে ল্যাবড়াটা। আর তার সাথে দেখো টক ডাল করেছি, আর ভাত আছে। আর এবারে বানাবো মসুর ডালের বড়া, যেটা আমি আমার মতো করে বানাই। তো চলো দেখে নিই কীভাবে মসুর ডালের বড়াটা বানাবো। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে মসুর ডালটা বেটে নিয়েছি আমি, এর মধ্যেই দিয়ে দেবো। তার মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করলাম, এই যে একটু হলুদ অ্যাড করলাম, আর এই যে শুকনো লঙ্কাটাকে না আমি এইভাবে থেঁতলে নিয়েছি। আগে আমি দেবো না, এটা আমার ছেলের জন্য আগে একটু মিক্স করে নিই, তারপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে মাখবো আবার। দেখো তারপরে আমার ছেলেরটা ওখানে দিয়ে দিয়েছি অলরেডি। আর এর মধ্যে আমি একটু কিছুটা কালো জিরা অ্যাড করব, অল্প। আর এই যে শুকনো লঙ্কাগুলো। এবার বড়াগুলোকে দিয়ে দেবো একে একে। এইভাবেই ভেজে নেব। আবারও দিয়ে দিয়েছি। আর এই যে এগুলো নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে, ভালো হয়েছে, বেশ মুচমুচে টেস্টি হয়েছে। তো ভিডিওটা না বাড়ালাম না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে। আকাশটা কত সুন্দর হয়ে গেছে।
তাহলে রাখলাম, বাই বাই।